বলে ছাড়বি না তাহলে তুই বুঝতে পারবি বাবারে। বেলালকে দুইটা হাত মাদা হলো, বেলাল কলমা ছাড় না। না, বেলালের হযরতে বেলালের জিহ্বাকে ধরে টেনে নিল। বেলাল রে, তুই এই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়েছিস। বেলালের জিহ্বাটাকে ধরে বাবারে আমার লাল রড এত গরম হয়ে আছে বাবারে, সেই রডটা হযরতে বেলালের জিহ্বাতে যেমনই দিয়েছে, জিহ্বাতে পুড়ে দিয়েছে। হযরতে বেলাল কেঁদে যায়, উমাইয়া আমাকে কি মারতেছো, আমাকে কি আঘাত দিতেছো রে? আমার জিহ্বা জ্বলে গেল বাবা, জিহ্বা দিয়ে যেন ধোঁয়া উঠে গেল। মুসলমান সোনা মানিকেরা রে, বেলাল কান্দে যায়, উমাইয়া এরকম কষ্ট দিও না। বলে বেলাল কলমা ছাড়। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না বাবা, উমাইয়া বলে বেলাল তুই কলমা ছাড়বি না তাহলে আরো আঘাত দেওয়া হবে। উমাইয়া বদমাইশটা বাবারে নিজের বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে গরম পানি করলো, এত দহা গরম পানি। আজকাল আমার মা বোনেরা হাঁড়িতে রান্না করে, হাঁড়ির উপরে যেই থালাটা দেয়, ওই থালাটা টানতে গেলে বাবা হাতে একটু ফোঁসা পড়ে যায়, কত জ্বালা করে। জ্বালা করে না? কত জ্বালা করে। হযরতে বেলালের কাছে গরম পানি নিয়ে এলো। বেলাল এই পানিগুলো তোর শরীরে চালা হবে। বেলাল এই পানিগুলো চালাবে। বেলাল বলে আমাকে এরকম করিও না, আমার শরীরে চালায় ওটা আমি সইতে পারি না, আবার চালাতে না সইতে পারি না। সঙ্গে সঙ্গে বলে কলমা ছাড়া। বেলাল বলে কলমা ছাড়বো না, সেই নবীর কলমা আমি একবার পড়েছি, সেই নবীর আমি কলমা ছাড়বো না। বিরাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার সোনা মানিকেরা রে, উমাইয়া বদমাইশ রে গরম পানি নিয়ে হযরতে বেলালের শরীরে যেমনই চালিয়েছে, হযরতে বেলাল কেঁপে যায়, আহা যন্ত্রণা করে, জ্বালা করে বাবা। সঙ্গে সঙ্গে গরম পানি চালিয়েছে, সেই পানিগুলো চালিয়ে বাবা ফোঁসা হয়ে গেছে। পিঠ মোবারকে যেমনই চালিয়েছে বাবা, বড় বড় ফোঁসা হয়ে গেছে। আচ্ছা বাবা, তোমাদের গায়ে যদি ফোঁসা হয় কাঁদবা কি কাঁদবা না, জ্বলবে কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে সোনা মানিকেরা। হযরতে বেলালের শরীরে ফোঁসা হয়ে গেছে। হযরতে বেলাল যেমনই হাত দিয়ে নেড়েছে বাবা, ফোঁসাগুলো গলে গেল রে। বেলাল কেঁদে বলে উমাইয়া আমাকে কি যন্ত্রণা দিতেছিস রে? আমার আর জ্বালা সহে না, আমার আর আঘাত সহি না, আমাকে আর এরকম কষ্ট দিস না। বলে ওরে বেলাল রে, আমি তোমার মালিক রয়েছি, ভালো কথা বলতেছি। বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, মুহাম্মাদের কলমা ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল না না উমাইয়া শুনে আমার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে আছে রে, আমি নবীর কলমা ছাড়বো না। কলমা ছাড়বি না? ঠিক আছে, তোকে আঘাত দেওয়া হবে, কলমা ছাড়বি না। উমাইয়া বাবা নিজের বাড়ি থেকে লবণের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বেলালের কাছে নিয়ে এলো। বেলাল যেই শরীরে তোর ফোঁসা পড়েছে ওই শরীরে তোর লবণ চালাবো। বেলাল বলে না 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 বাবা, বড় বড় ফোঁসা গুলো থেকে রস চয় রে, সেই ফোঁসাগুলোতে লবণ চালাবে। বেলাল কেমন কাঁদবে দেখো, ফোঁসাগুলোতে যেমনই লবণ চালিয়ে দিয়েছে হযরতে বেলাল কেঁপে যায়, এত জ্বালা করে বেলাল কেঁপে যায়। বেলালের চোখের পানি সহ্য হয় না, পিঠে দিকে চালিয়েছে বাবা। বেলাল কেঁপে যাই রে। এরকম করে বলে উমাইয়া কলমা এরকম করিস না আমাকে। বেলালকে বলে কলমা ছেড়ে দে। বেলাল বলে না না। সেই সময় হযরতে বেলাল কেঁদে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে, আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে রাসূলুল্লাহ। কখন আপনার সঙ্গে দেখা হবে, কখন আপনার সঙ্গে থাকতে পাবো, এই কথাবার্তা বলে। ফারিস্তারা এলো গো, আসার পরে বলতে লাগলেন আল্লাহ কি এমন হয়েছে বলো বলো। ও ফারিস্তারা শোনো গো, আমি দুনিয়ার বুকে নাইব সৃষ্টি করতে চাই, দুনিয়ার বুকে আমি মানুষ সৃষ্টি করতে চাই, তোমাদের রায় কি রয়েছে বলো। সেই সময় ফারিস্তারা বলেছিল আল্লাহ না 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 না, এই কাজ আপনি করিয়েন না, এটা কোনো মতনই করিয়েন না আল্লাহ। আমরা তো আপনার সেবা, আমরা তো আপনার নারে লাগাই, আমরা তো আপনার সেবা করতেছি আল্লাহ, আমরা তো আপনার প্রশংসা করতেছি, কিসের জন্য আপনি সৃষ্টি করবেন। সেই সময় আমার আল্লাহ তাআলা বলে দিল আমি রহমান, আমি আল্লাহ যা জানি ও ফারিস্তা তোমরা তা জানো না। ঠিক কিনা বাবা?
আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আমি কিসের জন্য মানুষ সৃষ্টি করতে চাই। সেই সময় ফারিস্তারা বলেছিল, আল্লাহ গো আপনি মানুষ সৃষ্টি করবে, বাপ বেটাকে চিনবে না, মারামারি করবে, ছেলে বাপকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, তারা মারামারি করবে, হাসুয়া দিয়ে বাবাকে কেটে দেবে, সে যেন তলোয়ারি দিয়ে বাবাকে কেটে দেবে। আমার আল্লাহ তাআলা বলে, আমি যা জানি তোমরা আমার মতো কেউ জানো না। কিসের জন্য সৃষ্টি করতে চাই শুন, তোমাদেরকে আমি একটা অর্ডার দে। কি এমন অর্ডার দিবেন আল্লাহ বলুন, যাও 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 তোমরা দুনিয়ার বুকে চলে যাও। আব্বা নতুন জীবনী বলতেছি বাবারে, কালকের ঘটনা আজকে জীবনী বলতেছি। ও আমার সোনা মানিকেরা, আমার রব্বুল আলামিন ডাক দিলেন, ও ফারিস্তা শোনা গো, ও জিবরিল আমিন শুনে নাও শুনে নাও। আব্বা আমি কান্নার ঘটনা নিয়ে আসবো রে, কান্নার জীবনী নিয়ে আসবো বাবা, কানতে পারলেই হলো মুসলমান, দুঃখের কাহিনী নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল, এ জিবরিল আমিন শুনে নাও শুনে নাও, আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করব। যাও 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 তুমি দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ আমি দুনিয়ার বুকে যে কি করব? বলে যাও দুনিয়ার বুকে যে তুমি এক মুঠো মাটি নিয়ে আসবা। ক মুঠো? গজল আছে ভাই একটু পর, এক মুঠো মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া বাবা জিবরিল আমিন সা করে চলে গেলেন জমিনে। জমিনে যাইয়া আব্বা দাদুরা মায়েরা বেটিরা রে, জমিনে যাইয়া হযরত জিবরিল আমিন যেমনই মাটিতে বাবা নোচ মারতে যাবে, মাটি তুলতে যাবে, সেই সময় মাটি কান্না করতে লাগলেন, জিবরিল তুমি কিসের জন্য এসেছো বলো বলো গো। বলে আমার আল্লাহ তাআলা আনতে বলেছে মাটি, এই মাটি থেকে নাকি মানুষ সৃষ্টি করা হবে, এই মাটি থেকে নাকি আদম সৃষ্টি করা হবে। সেই সময় মাটি কেঁদে কেঁদে বলেছিল, জিবরিল গো আমি তোমার হাতে ধরি, আমি তোমাকে কাগতি মিনতি করি, জিবরিল তুমি মাটি নিয়ে যেও না। বলে কেন গো? বলে এই জন্য মাটি নিয়ে যেও না, এই মাটি থেকে মানুষ তৈরি করা হবে, আর সেই মানুষেরা দুনিয়ার বুকে এসে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, ছেলে মাকে চিনবে না, বাবা মাকে চিনবে না। ও শোনো জিবরিল, সেই লোকগুলো যখন মরে যাবে তখন আমার ভিতরে তারাকে পুরে দেবে, আমার ভিতরে তখন ভরে দেবে, আমি মাটি সইতে পারবো না জিবরিল তুমি চলে যাও চলে যাও, মাটি নিয়ে যেও না। আল্লাহ গো ও আমার বাবারা রে, মাটির কান্না যদি দেখতেন বাবা সইতে পারতেন না রে, এত মাটি কান্না করে। হযরত জিবরিল আমিন মাটির কান্না দেখে বাবা আগা চলে গেলেন রব্বুল আলামিনের কাছে। আল্লাহ কি হয়েছে বলো জিবরিল? আল্লাহ গো আমি মাটি আনতে গিয়েছিলাম, মাটি এত অঝর নয় না কান্দে, আল্লাহ মাটির কান্না দেখে আমি সইতে পারলাম না, তাই জন্য আমি জিবরিল খালি হাতে চলে এলাম। আমার আল্লাহ বলো তুমি খালি হাতে এলা, তাহলে তোমার দ্বারাই হলো না। আমার রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, ও মিকাইল যাও 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 চলে যাও, দুনিয়ার বুকে যে তুমি মাটি এক মুঠো নিয়ে এসো, সেই মাটি নিয়ে এসে আমি আদম তৈরি করব। আদম আদম আমাদেরকে বাবা শুনে নাও, জীবনী শুনতেছেন বাবা শুনে নাও। আল্লাহ ঠিক আছে, আপনি যখন আমাকে আদেশ দিলেন আপনার আদেশ আমি পালন করব। হযরত মিকাইল আলাইহিস সালাম বাবা চলে এলে রকেটের গতিতে বাবারে, আবার সা করে জমিনে নেমে গেল রে। আর জমিনে নেমে যে বাবা মাটির সঙ্গে কথা বলে, ও মাটি আমি তোমাকে নিয়ে যাব। যেমনই বাবা মাটিতে হাতটা দিতে যাবে রে, মাটি তখন হাউমাউ 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 করে কান্না করতে লাগলেন। ও মিকাইল শোনো গো, জিবরিল আমিন এসেছে, জিবরিলকে আমি পাঠিয়ে দিলাম। ও মিকাইল আমি তোমার কাছে হাত জোর করি, কাগতি মিনতি করি, আমি মাটি তুমি নিয়ে যেও না, আমি তাদের জামালা সইতে পারবো না, আমি তাদের কষ্ট সহ্য করতে পারবো না, তারা দুনিয়ার বুকে মারামারি করবে। ওগো মিকাইল চলে যাও,
ও আমার সোনা মানিকেরা রে, হযরতে মিকাইল আলাইহিস সালাম মাটির এত ওজন নয় না, কান্না দেখে মাটি এত কান্না করে বাবারে। হযরতে বিরাদার মুসলমান মিকাইল আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। আমার রব্বুল আলামিন বলল, ও গো মিকাইল বলো গো, তুমি কিসের জন্য খালি হাতে এসেছো? বলো বলো মাটিটা কোথায়? বলে আল্লাহ মাটি আনতে পারি নাই। বলে কিসের জন্য মাটি আনতে পারে নাই? ওই মাটি থেকে তো আমি আদম তৈরি করব, আদম মানুষ সৃষ্টি করব, তুমি কিসের জন্য আনতে পারলে না? সেই সময় মিকাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি যেমনই মাটিতে হাত দিতে যাব, মাটি এত কান্না করে আল্লাহ আমি সহ্য করতে পারলাম না, মাটির কান্না দেখতে পারলাম না। মাটির দিকে দেখে আমার মায়া হয়ে গেল, তাই জন্য চলে এলাম। আব্বারা রে, আমার সোনা মানিকেরা রে, আমার বক্তব্য বাবা এরকম ঝাড়া নয়, জীবনী বক্তব্য। কিন্তু এটা জীবনী এরকম হবে না বাবা, ঝাড়া হবে, তাই জন্য এরকম নিয়ে যাচ্ছি। যেখানে যেরকম আসবো বাবা খালি অল্পটুকু টাইম দেন আমাকে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন ডাক দিলেন, ইসরাফিল শোনো গো, মিকাইল চলে গেল, জিবরিল চলে গেল, তারা পারল না মাটি আনতে। ও ইসরাফিল তুমি চলে যাও, চলে যাও, চলে যাও বাবা। চারজন ফেরেশতাকে কেমন করে বলবে? ঘটনাটা কাসাসুল আম্বিয়াতে লেখা আছে বাবা, দেখে নিবারে বাবা। ও সোনা মানিকেরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম নামলো জমিনে। জমিনে নেমে বাবারে আমার যেমন হাত দিতে যাবে, আগা মাটি কান্না করতে লাগলো, আমাকে নিও না, নিও না, নিও না, আমি এরকম জ্বালা সইতে পারি না বাবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। তোমাদের দ্বারাই হবে না, তোমরা তিনজনকে বললাম, তোমরা আনতে পারলে না। শেষের সময় কাকে বলবেন বাবা? ডাক দিলেন, আজরাইল শোনো গো, যে আজরাইল ফেরেশতা আমার আপনার জান কবজ করে, সে মেয়ে চিনবে না, যার মেয়ে একটা আছে দেখবে না, কার ছেলে একটা আছে দেখবে না, কে বাবা হারা সন্তান আছে দেখবে না, কে মন্ত্রী আছে দেখবে না, কে মুলবি আছে দেখবে না, কে মাস্টার আছে দেখবে না, কে হাজি গাজী নামাজি আছে দেখবে না রে, কে বিরাদার মুসলমান বাংলা পড়া আছে দেখবে না। আজ রাতে আজরাইল সবাইকে বাবা জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার রব্বুল আলামিন ডাক দিলেন, ও আজরাইল শোনো গো, একটু আমার কাছে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম এলেন, আসার পরে বলতে লাগলেন, আল্লাহ কি বলতেছেন? বলে তিনজনকে মাটি আনার আদেশ দিলাম, তিনজন মাটি আনতে পারলো না, তুমি যাও 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 মাটি আনতে চলে যাও। ও আমার সোনা মানিকেরা রে, সেই ফেরেশতা নেমে গেল। হযরতে আজরাইল নামে যাইয়া মাটিতে যেমনই হাত দিতে যাবে বাবা, মাটি কাউমাও কাউমাও করে কান্দে, আমাকে নিও না, নিও না আজরাইল গো, তিনজনকে আমি ঘুরিয়ে পাঠালে, আমি কাগজে মিনতি করি, আমাকে নিও না, নিও না। সেই সময় বাবা হযরতে আজরাইল মাটির কথা শুনলো না, মাটির কান্না দেখলো না, মাটি এত ওজন নয় না কান্দে রে, সেই মাটির কান্না দেখলো না বাবা। মাটি এক মুষ্ঠ নিয়ে আগে চলে গেল। রব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ কি হয়েছে বলো? আল্লাহ গো, রব্বুল আলামিন আমি মাটি নিয়ে এসেছি। বলে তুমি বেস্ট, জোরে বলো, তাড়াতাড়ি বলতে, তুমি বেস্ট। আজরাইল তোমাকে আমি একটা দায়িত্ব দেব, একটা কাজ দেব, তোমাকে একটা চাকরি দেব। বলে কি আল্লাহ চাকরি দেবেন? বলে আজরাইল শুনে নাও, এই মাটি থেকে যে মানুষ আদম সৃষ্টি করা হবে, তো মানুষ আমরা আসি মৃত্যুবরণ করতে হবে কি হবে? ও আজরাইল শুনে নাও, এই মাটি থেকে মানুষ সৃষ্টি করব, সেই মানুষগুলোকে আবার আমি মৃত্যুবরণ করব। আর ওই মৃত্যুবরণটা, ওই রুহুটা যে ছিনিয়ে বার করবা আজরাইল, এটাই তোমার দায়িত্ব থাকিল। জোরে বলুন, এত সুন্দর বলতেছি তাও জোরে বলেন না। ও আজরাইল শুনে গেন, কাউরির বেটা তুমি রুহু কবজ করবা, কাউরি স্ত্রীর রুহু কবজ করবা, কাউরি মেয়ের রুহু কবজ করবা। সেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ আমি যার মেয়ের রুহু কবজ করব সে তো আমাকে বকবে, আমি যার ছেলের রুহু কবজ করব সে তো আমাকে গালি দেবে, আমি যার মেয়ের রুহু কবজ করব সে তো আমাকে বকাবকি করবে। হ্যাঁ কি না বাবা? হ্যাঁ কি না বলুন?
আপনাদের আমি মুর্শিদাবাদে জলসা করতে এসেছি, আর আপনারা আমাকে 5-6 জন ভাই যদি আমাকে এখানে স্টেডে মেরে দেন, না হলে রাস্তাতে ইট চালিয়ে যদি মেরে দেন, আর আমি যদি মরে যাই আপনারাকে ছাড়বে? আমার বাপ মা এসে আগে আপনাদেরকে গ্রামবাসী আগে থানাতে ভরবে, থানাতে। হ্যাঁ কি না? সত্যি ভাবিয়েন না যে হ্যাঁ থানাতে ভরবে, ওটা ভাবিয়েন। এটা উদাহরণ, অবশ্যই থানাতে ভরবে। কেন বেটা? আমার বেটা বক্তা আজমির হোসেন জালসা করতে এসে তোমরা মেরেছো, মেরে ফেলে দিয়েছো, তোমাদেরকে রাখবো না। কেন? যে মায়ের দিল মানবে না, মানবে না, বাবার দিল মানবে না। আল্লাহ যার মেয়ের আমি জান কবজ করবো, সে তো আমাকে বকাবকি গালাগালি করবে, মন্দ বলবে, খারাপ বলবে। সেই সময় আমার আল্লাহ বলল, শোনো আজরাইল শোনো গো, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো। জোরে বল, আমি যা জানি তুমি তা জানো। ও আজরাইল শুনে না, আমি ওটা বলার তাদেরকে চ্যালেঞ্জ দেব না। বললো আল্লাহ কেমন করে চ্যালেঞ্জ দেবে না? আমার আল্লাহ তাআলা সেই সময় বলতে লেগে গেলেন, আব্বা শোনো, আমার আল্লাহ বলল শোনো, আমি মানুষকে কাউকে রোগ দিয়ে মারবো, কাউকে জ্বর দিয়ে মারবো, কাউকে কাশি দিয়ে মারবো গো, কাউকে নদীতে ডুবিয়ে মারবো, কাউকে অ্যাক্সিডেন্টে মারবো, কাউকে আমি একটা পাথর চালিয়ে মেরে দেবো, এবং কি কাউকে আমি রাস্তাতে 4 চাকা গাড়ি চালিয়ে আমি আল্লাহ মেরে দেব। আগা জিবরাইল জান কবজ করা হলো তোমার দায়িত্ব। আর রোগ যত যা বালা মুসিবত আছে আমি আল্লাহ সেটা তাদেরকে দিয়ে মারাবো। বুঝতে পারলেন? কেন? আর আজরাইলকে আপনার দোষী বলতে পারবেন না। আমার আল্লাহ নিজেই বললেন, কাউকে জ্বর রোগ করে মারবো, কাউকে প্যারালিস দিয়ে মারবো। আজকাল আমরা ওরকম মরি কি মরি না? আমাদের কয়েকদিন বাকি ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব, মুর্শিদাবাদে অলরাউন্ডার, মালদাতে অলরাউন্ডার, ওয়েস্ট বেঙ্গল অলরাউন্ডার, মুর্শিদাবাদে অলরাউন্ডার বক্তা যিনি জাকির হোসেন চতুর্বেদী, তিনি চলে গেলেন আমাদের কাছ থেকে। বাবা কয়েকটা দিন হলো আল্লাহ তাআলা তাকে যেন ক্যান্সার দিয়ে মেরে দিল। বাবা ব্রাদার মুসলমান বাবা বন্ধুগণ আমার, তার মেয়ে ছেলে পিলে তো বলতে পারতেন কেন মারলেন, কিন্তু আল্লাহকে তো বলা যাবে না। সৃষ্টির মালিককে, সৃষ্টির মালিক আল্লাহ। আমার আল্লাহ বলল কাউকে আমি রোগ দিয়ে মারবো, কাউকে ক্যান্সার দিয়ে মারবো, কাউকে প্যারালিস দিয়ে মারবো। সেই জাকির হোসেনকে আল্লাহ আমার যেন ক্যান্সার দিয়ে নিয়ে নিলেন। বাবা কত অপারেশন করলো, অপারেশন করলো। আমার আল্লাহ বলে যত অপারেশন করো না, যখন তোমার মৃত্যু বরণের টাইম আসবে আমি আল্লাহ হযরতে আজরাইলকে দিয়া জান কবজ করিয়া নেব। ও বাবা মায়েরা, সোনা মানিকেরা রে, আমি এবার কান্নার ঘটনা নিয়ে আসবো। বাবা অল্পটুকু শুনে নাও। মাটি থেকে আমার হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ মাটি কি করব? যুবক কেউ যাবা না, আমি এখন তোমাদের সামনে ঘটনা বলবো কান্নার। আল্লাহ এই মাটি তো আমি নিয়ে এলাম, এই মাটিগুলো কি করবো? আমার আল্লাহ তাআলা বলল যাও 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 যাও, তুমি দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ আমি দুনিয়ার বুকে যাব তো যাব কোথায়? বলে তুমি দুনিয়ার বুকে যাও, মুখ জায়গাতে মাটি রেখে দিবা। ওরে আমার বাবা সোনা মানিকেরা রে, মুর্শিদাবাদ জেলা বড় কি বড় নয়? হ্যাঁ কি না? মুর্শিদাবাদ জেলা বড়। তো মুর্শিদাবাদে জালসা হচ্ছে, যাও তো কেমন করে বুঝতে পারবো কোন গ্রামে হচ্ছে? মুর্শিদাবাদ জেলা তো বাবা ছোট্ট নয়, বহরমপুর ভগবান গোলা সব কিছু আছে। আল্লাহ কোন গ্রামে আছে? আজমির আছে তো আছে। তো বলা রে ও আমার সোনা মানিকেরা রে, এখন দিয়ে দেবে, বলে দেবে, একবারে নির্দিষ্ট করে দিবে। আজমির আছে কালিকাপুরে। আল্লাহ আমি মাটি রাখবো তো রাখবো কোথায়? সেই সময় আমার আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি কাবা শরীফ থেকে কিছুটা মাঝামাঝি যাবা, আর তাইফ থেকে কিছু মাঝামাঝিটা আসবা। কাবার মাঝখানে আর তাইফ নগরের মাঝখানে সেখানে তুমি মাটি রেখে দেবে। ও যুবক সোনা মানিকেরা রে, ও আমার আল্লাহ নবীর উম্মতে দলরা রে, মাটি রাখা হলো। মাটি 2 বছর ধরে বাবা আমার পানিতে ভিজলো, বৃষ্টিতে ভিজলো, জলে ভিজলো। বাবা মাটিটা আস্তে আস্তে শক্ত হলো। 4 বছর হলো বাবা আমার সোনা মানিকেরা, মাটি ভালো করে শক্ত হয়ে গেল। 6 বছর হলো বাবা মাটি যেন ঢাল হয়ে গেল। 8 বছর যেমন হয়েছে মাটি মানুষ রূপে হয়ে গেল। জোরে বলো, মাটি যেমনই মানুষ রূপে হয়ে গেল বাবা, সেই মাটির ভিতরে রুহু ভরবে কি ভরবে? সমস্ত ফারিস্তা মণ্ডলীগণ দেখতে আসে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একবার দেখে আসে আমার আল্লাহ সৃষ্টি করেছে।
সমস্ত ফারিস্তা মণ্ডলী গণ এলো, সোনামানিকেরা, বাবাজি কলিজার টুকরারা রে আমার, সবাই এলো বাবা, এক এক করে চলে আসে, এক এক করে চলে যাই। শেষের সময় আজাজিল সে বাবা মাটির কাছে এলো রে বাবা। আজাজিল, আজাজিল নাম শুনেছেন কিনা? আজাজিল কিন্তু ভালো। শেষের সময় আজাজিল এলো বাবা রে আমার। আজাজিল এসে বাবা মাটির কাছে ঘোরাঘুরি করে, আদম পয়গম্বরের বাবা আমার সেই মূর্তির কাছে ঘোরাঘুরি করতেছে বাবা আমার। সেই আজাজিল ফারিস্তাগুলোকে বলতে লাগলো, শোনো গো, এই মাটির মানুষটাকে যদি আমার হাওয়ালা করে দেয়, একে আমি দমড়ে মুচড়ে মেরে দেব, একে আমি শেষ করে দেব। আর আজাজিল ফারিস্তা এটাও বলে, এই মাটিকে যদি আমাকে স্নেহ করতে হয়, এই মাটিকে যদি আমাকে মান সম্মান করতে হয়, তাহলে এই মাটিকে আমি মানবো না, মানবো না, এই আদমকে আমি মানবো না। আর আমার হাওয়ালা করে দিলে একে আমি মুচড়ে শেষ করে দেব। আব্বা আমার 2টা মিনিট সহ্য করে নাও সোনার টুকরা বাবা রানী আমার, আমি তাড়াতাড়ি করে জীবনীটা নিয়ে যাই। আজাজিল ফারিস্তা মনে মনে ভাবলো, আহারে কেমন দেখি আল্লাহর সৃষ্টি, একবার দেখেনি বাবা আমার। সেই আজাজিল বেরাদার মুসলমান আমার, সেই আদম পয়গম্বরের ভিতরে, সেই মাটির ভিতরে বাবা ঢুকে গেল। ঢুকে, জোরে বলুন, ঢুকে গেল বাবা। পোড়াটা ঢুকতে পারলো না, লাভি অব্দি ঢুকে গেল রে। আর যেমনই লাভি অব্দি ঢুকেছে বাবা, এত অন্ধকারে, এত অন্ধকার, আজাজিল অন্ধকারে থাকতে পারলো না বাবা। লাভির ভিতরে ঢুকে অন্ধকারে থাকতে পারলো না। সেই আজাজিল ফারিস্তা ব্রাদার মুসলমান আমার থুপ ফেলে দিল সেই মাটির ভিতরে, বুঝেছেন? সেই মাটির ভিতরে থুপ ফেলে দিল রে। আর যেমনই থুপ ফেলেছে ব্রাদার মুসলমান আমার, রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ওগো জিবরিল আমিন, যাও 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 যাও, আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিয়েছে, যাও সেই থুপটাকে তুমি বার করে আনো। জিবরিল আমিন চলে এলো বাবারে। আর আসার পরে রে সেই থুপটাকে বার করলো, আর সেই থুপটাকে নিয়ে কুকুর বানা হলো। জামিনে কালি কাপুরে নবীর জালসা দেখো না, জোরে বলুন। শের জমিনে কালি কাপুরে নবীর জালসা দেখো না, কেন? শের জমিনে কালি কাপুরে নবীর জালসা দেখো না। বসে আছে, বসে আছে জালসাতে যে সবাই নবীর দিবানা, জোরে। শের জমিনে কালি কাপুরে নবী জালসা দেখো না। বসে আছে জালসাতে যে, বসে আছে স্টেজেতে সবাই নবীর দিবানা। হা হা, শের জমিনে কালি কাপুরে নবী জালসা দেখো না। এই গ্রামের জালসা কমিটি, জোরে বলো। এই গ্রামের মা খালা দাদু কমিটিরা সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে। আপনাদের মনের কথা বলতেছি, কি বলছেন আপনারা? প্রত্যেক বছর করব জালসা, ছেড়ে আমরা দেব না। শের জমিনে কালি কাপুরে নবীর আশেক দেখো না। বাবা সোনামানিকেরা রে, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যেমনই বাবা সোনামানিকেরা রে আমার, হযরতে বেলাল মুসলমান হয়ে গেছে, নবীর কলমা পড়েছে, লোকের মুখে শুনেছিল। যেমনই আমার আপনার দয়ার নবীর বাবা গো চাকরা দেখেছে বেলাল কলমা পড়ে নিল, সেই বেলাল বাবা কলমা পড়ে মুসলমান হয়ে চলে এলো মালিক উমাইয়ার কাছে, যার কাছে চাকর খাটতো সেই চাকরের সেই মালিকের কাছে চলে এলো বাবারে। যেই বেলাল বাবা আমার জীবনীটা একটু মনোযোগ দিয়ে শোনো, যেই বেলাল রাত 10টায় ঘুমাতো, যেই বেলাল
বেলাল রাত 2টায় ঘুমাতো, যেই বেলাল রাত 9টায় ঘুমাতো রে বাবা, সেই বেলাল আর যেন রাতে ঘুমায় না। কেন? নবীর কলমা পড়ে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে। এতদিন বেধর্মের পথে ছিল, বেলাল যেমন ইসলাম গ্রহণ করেছে, নবী মুস্তাফার ভালোবাসা বেলালের দিলে দিলে পাসিনায় ঢুকে গেছে বাবারে। বেলাল বাবা রাস্তাতে শুধু আল আমিন বলে রে, আহাদ আহাদ বলে রে বাবা আমার। মালিক উমাইয়া আবার হয়ে গেল বাবারে। আসার পরে দেখতেছে আমার কিনা দাসী দুইটা কথা বলে, একটা হলো আহাদ, আহাদ মানে আল্লাহ এক, দ্বিতীয় কথা হলো আল আমিন। ও বেলাল বলো রে, তুমি কিসের জন্য আহাদ আহাদ বলতেছো? আমরা তো আহাদ বলি না, আমরা আহাদ বলি না। আহাদ বলে মুসলমানেরা, নাকি? আহাদ বলে মুসলমানেরা, যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায় তারা আল্লাহ বলে। আমরা আল্লাহ বলি না, আমরা ভগবান বলি। এবং কি বেলাল শুনে নাও, তোমার মুখ দিয়ে দ্বিতীয় কথাটা শোনা যায়, সেই কথাটা হলো আল আমিন রে বেলাল। কিসের জন্য আল আমিন বলতেছো? ও বেলাল জানো না আল আমিনের মানে কি তুমি জানো? বেলাল বাবা মারের পারওয়া করলেন না, জানের পারওয়া করলেন না। সেই সময় নবীর আশিক বেলাল বলে দিল, উমাইয়া শোনো রে, আল আমিনের মানে হলো সত্যবাদী। এবার জমবে জীবনী শুনে। আল আমিনের মানে, ও বেলাল বলো রে, আল আমিন তো আমরা বলি না, আমরা তো নবীকে মানি না। যারা মুসলমান তারা নবীকে মানে, যারা কলমা পড়েছে তারা নবীকে মানে, আমরা তো নবী মানি না। কিসের জন্য আল আমিন বলো রে বেলাল? তুমি মূর্তি পূজা করো, শিব পূজা করো, তুমি বুধ পূজা করো, কালী পূজা, দুর্গা পূজা, সবই পূজা করো রে বেলাল। কিসের জন্য তুমি আল আমিন বলতেছো? বেলাল রে, তোর মুখের থাড়া চাড়া দেখে ভালো লাগে না বেলাল, তুই কি মুসলমান হয়ে গেছিস? সেই সময় বেলাল লুকাতে পারতো, কিন্তু না বাবারে। বেলাল উমাইয়ার সামনে বলল, মালিক হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছি। বাবা আমার সোনা মানিকেরা, মালিক বলল বেলাল তুই কলমা ছেড়ে দে। বেলাল বলল না 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 না, নবীর কলমা ছাড়বো না। যেই নবীর কলমা পড়েছি রে, সেই নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে বাবা আমার। উমাইয়া বলে, বেলাল আমি তোমার মালিক বলতেছি, বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। বেলাল বলল না না, কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে আব্বা জান আমার সোনা মানিকের আরে, হযরতে বেলালকে নিয়ে চলে গেল একটা ঘরের মধ্যে নিয়ে যেয়ে বলে, বেলাল ভালো কথা বলছি, কলমা ছেড়ে দে। বেলাল বলল না না, কলমা ছাড়বো না। সেই সময় হযরতে বেলাল মুসলমান হয়েছে বলে, ইসলামকে বাঁচাবার বলে বাবা আমার বেলালকে বলল ছাড়। বেলাল বলল ছাড়তে পারবো না। সেই সময় বেলালের দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিল রে। আর রশি দিয়ে বেঁধে বাবা সাঁটার বাড়ি মারতেছে বাবা রে, যেইগুলো আগেকার যুগে লোকেরা মুষকে মারতো, গরুকে মারতো বাবা, সেইগুলো দিয়ে বাবা জোরে 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 মারতেছে বাবা। হযরতে বেলাল কেঁদে বলে, উমাইয়া আমার শরীর জ্বলে যায় উমাইয়া রে, আমাকে আর মারিও না, আমার শরীরে বড় বড় দাগ হয়ে যায় রে, আমার শরীরে বড় বড় দাগ হয়ে গেল উমাইয়া, আমার আর জ্বালা সহ্য হয় না, আমাকে এত মেরেছিস, আমার শরীরে বড় বড় দাগ। সেই সময় উমাইয়া বলেছিল, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল না না, কলমা ছাড়তে পারবো না। বলে, ওরে বেলাল রে, তুই যখন নবীর কলমা ছাড়তে পারবি না তাহলে তোকে আঘাত দেওয়া হবে, আঘাত দেওয়া হবে। মাইয়া বদমাইশ নিজের বাড়ির মধ্যে গেল, নিজের বাড়ির মধ্যে যে বাবা একটা রডকে গরম করলো, চুলহাতে দিয়ে বাবা লাল করে দিয়েছে, শিখকে রডকে লাল করে দিয়েছে। সেই লালটা শিখ নিয়ে এসে বাবা উমাইয়ার কাছে এলো, উমাইয়ার বেলালের কাছে এলো। বেলাল কলমা ছাড়, বেলাল বলেন না। বলে, ছাড়বি না তাহলে তুই বুঝতে পারবি বাবারে। বেলালকে দুইটা হাত মাথা হলো, বেলাল কলমা ছাড় না না। বেলালের হযরতে বেলালের জিহ্বাকে ধরে টেনে নিল, বেলাল রে তুই এই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়েছিস। বেলালের জিহ্বাটাকে ধরে বাবারে আমার লাল
রড এত গরম হয়ে আছে বাবারে, সেই রডটা হযরতে বেলালের জিহ্বাতে যেমনই দিয়েছে, জিহ্বাতে পুড়ে দিয়েছে। হযরতে বেলাল কেঁদে যায়, উমাইয়া আমাকে কি মারতেছো, আমাকে কি আঘাত দিতেছো রে? আমার জিহ্বা জ্বলে গেল বাবা, জিহ্বা দিয়ে যেন ধোঁয়া উঠে গেল। মুসলমান সোনা মানিকেরা রে, বেলাল কান্দে যায়, উমাইয়া এরকম কষ্ট দিও না। বলে বেলাল কলমা ছাড়। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না বাবা, উমাইয়া বলে বেলাল তুই কলমা ছাড়বি না তাহলে আরো আঘাত দেওয়া হবে। উমাইয়া বদমাইশটা বাবারে নিজের বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে গরম পানি করলো, এত দহা গরম পানি। আজকাল আমার মা বোনেরা হাঁড়িতে রান্না করে, হাঁড়ির উপরে যেই থালাটা দেয়, ওই থালাটা টানতে গেলে বাবা হাতে একটু ফোঁসা পড়ে যায়, কত জ্বালা করে না, কত জ্বালা করে। হযরতে বেলালের কাছে গরম পানি নিয়ে এলো, বেলাল এই পানিগুলো তোর শরীরে চালা হবে বেলাল, এই পানিগুলো চালাবে। বেলাল বলে আমাকে এরকম করিও না, আমার শরীরে চালায় ওটা আমি সইতে পারি না, আবার চালাতে না সইতে পারি না। সঙ্গে সঙ্গে বলে কলমা ছাড়া। বেলাল বলে কলমা ছাড়বো না, সেই নবীর কলমা আমি একবার পড়েছি, সেই নবীর আমি কলমা ছাড়বো না। বিরাদা মুসলমান বাবা জীবন দুগুণ আমার সোনা মানিকের আরে, উমাইয়া বদমাইশ রে গরম পানি নিয়ে হযরতে বেলালের শরীরে যেমনই চালিয়েছে, হযরতে বেলাল কেঁপে যায়, আহা যন্ত্রণা করে, জ্বালা করে বাবা। সঙ্গে সঙ্গে গরম পানি চালিয়েছে, সেই পানিগুলো চালিয়ে বাবা ফোঁসা হয়ে গেছে। পিঠ মোবারকে যেমনই চালিয়েছে বাবা, বড় বড় ফোঁসা হয়ে গেছে। আচ্ছা বাবা, তোমাদের গায়ে যদি ফোঁসা হয় কাঁদবা কি কাঁদবা না, চলবে কি চলবে না? অবশ্যই জ্বলবে সোনা মানিকেরা। হযরতে বেলালের শরীরে ফোঁসা হয়ে গেছে, হযরতে বেলাল যেমন হাত দিয়ে নেড়েছে বাবা, ফোঁসাগুলো গলে গেল রে। বেলাল কেঁদে বলে উমাইয়া আমাকে কি যন্ত্রণা দিতেছিস রে, আমার আর জ্বালা সয় না, আমার আর আঘাত সয় না, আমাকে আর এরকম কষ্ট দিস না। বলে ওরে বেলাল রে, আমি তোমার মালিক রয়েছি, ভালো কথা বলতেছি বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, মুহাম্মদের কলমা ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল না উমাইয়া শুনে আমার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে আছে রে, আমি নবীর কলমা ছাড়বো না। কলমা ছাড়বি না, ঠিক আছে, তোকে আঘাত দেওয়া হবে, কলমা ছাড়বি না। উমাইয়া বাবা নিজের বাড়ি থেকে লবণের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বেলালের কাছে নিয়ে এলো। বেলাল যেই শরীরে তোর ফোঁসা পড়েছে ওই শরীরে তোর লবণ চালাবো। বেলাল বলে না বাবা, বড় বড় ফোঁসা গুলো থেকে রস চয় রে, সেই ফোঁসাগুলোতে লবণ চালাবে। বেলাল কেমন কাঁদবে দেখো, ফোঁসাগুলোতে যেমনই লবণ চালিয়ে দিয়েছে হযরতে বেলাল কেঁপে যায়, এত জ্বালা করে বেলাল কেঁপে যায়। বেলালের চোখের পানি সহ্য হয় না, পিঠে দিকে চালিয়েছে বাবা, বেলাল কেঁপে যাই রে। এরকম করে বলে উমাইয়া কলমা এরকম করিস না আমাকে। বেলালকে বলে কলমা ছেড়ে দে, বেলাল বলে না। সেই সময় হযরতে বেলাল কেঁদে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে, আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে রাসূলুল্লাহ, কখন আপনার সঙ্গে দেখা হবে, কখন আপনার সঙ্গে থাকতে পাবো, এই কথাবার্তা বলে ওরে বেলাল রে, ভালো কথা বলতেছি বেলাল রে, তুই এখনো নবীর কলমা ছেড়ে দে। বলে না নবীর কলমা ছাড়বো না। তাহলে ঠিক রয়েছে। উমাইয়া বদমাইশ বাবা নিজের বাড়ি থেকে লঙ্কা আনলো রে, সেই লঙ্কাগুলো এনে বলে ও বেলাল দেখো রে, এই লঙ্কাগুলো তোর জলিলে জ্বালাবো, এই লঙ্কাগুলো তোর শরীরে লাগাবো। উমাইয়াকে বলে বেলাল ভালো কথা বলতেছি। বেলাল বলে না এরকম করিও না, আমি আর জ্বালা সইতে পারি না। বাবা লঙ্কা দিয়ে দিল, হযরতে বেলাল কেঁপে যায়। উমাইয়া আমার সঙ্গে এরকম করতে পারিস না নবীজি, ওগো মায়ের নবীজি, আপনার জন্য এত কষ্ট সহ্য করতেছি, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, বেলাল কত কষ্ট করবে দেখো। ও আমার বাবা সোনা মানিকের আরে, বেলাল তাতেও নবীর কলমা ছাড়তে রাজি হলো না। কলমা যখন ছাড়তে রাজি হলো না, বেলালকে নিয়ে যাওয়া হলো বাবা মরুভূমি, শুধু বালু।
যারা হাজির হয়েছেন মক্কাতে গেছেন দেখবেন বাবা কিরকম বালু, সেই বালুতে আপনি আমি যদি বাবা 2 মিনিট 5 মিনিট খালি পায়ে থাকি পা গুলো গরম হয়ে যাবে। 1 ঘন্টা যদি থাকি যুবক পা গুলো তলা গুলো পুড়ে যাবে রে। নবীর আশিক বেলাল কালে খালি শরীরে রয়েছে, সেই বেলালকে বাবা ময়দানে নিয়ে যাওয়া হলো। বেলাল চল চল ময়দানে চল। বেলালকে ময়দানে নিয়ে যায় বাবা খালি শরীরে বালুর উপরে শুইয়ে দিল। সেই সময় বাবা ছোট ছোট গিঠি পাথর বালিগুলোতে ছিল। বেলালকে জমিনে শোয়ালো, বেলালের 2টা হাতকে বেঁধে দিল বাবা রশি দিয়ে, আর সেই রশিটা ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে। যা রে ঘোড়া যা, ঘোড়া বাবা পাগলের মতো ছুটতেছে রে বাবা। হযরতে বেলাল বাবা গো টানতে 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 নিয়ে চলে যায়। ছোট ছোট পাথরগুলো বেলালের শরীরে ঢুকে যায়। বেলাল কান্দে, উমাইয়া রে আমার আর জ্বালাতন সহ্য হয় না, আমাকে আর এরকম জ্বালা দিও না রে, এরকম আমাকে আর কষ্ট দিও না। কষ্ট দিবি তো দিবি কোথায়? বেলালকে উঠানো হলো বাবা। উমাইয়া বলে বেলাল তোর শরীরের দিকে কি দেখে মায়া হয় না রে বেলাল? তোর শরীরের দিকে কি দেখে তোমার একটু দয়া হয় না? নিজের শরীরের দিকে তো দেখে একটু দয়া কর, তুই নবীর কলমা ছেড়ে দে। সেই সময় হযরতে বেলাল বলেছিল উদাহরণস্বরূপ মারতেছি বাবা, একটা ইমার্জেন্সি রোগীকে যখন হসপিটাল নেওয়া যাওয়া হয় 3টা 4টা সুই করে দেওয়া হয়, 4-5টা সিলাইন্স করে দেয়, রোগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ও উমাইয়া শোনো রে, এতদিন আমি বেধর্মের পথে আমি এতদিনই ছিলাম রে, এতদিন আমি ভূত পূজা করছিলাম, মূর্তি পূজা করছিলাম, শিব পূজা করছিলাম রে। যেমনই আমি নবী মুস্তাফার ধর্মে এসেছি আমাকে এত মহব্বত লেগেছে, আমার সিনা সিনায় পাসিনায় পাসিনায় নবী মুস্তাফার মহব্বত ঢুকে গেছে। আমাকে তুই যদি কেটে মেরে দিস আমি নবীর কলমা ছাড়বো না, আমি নবীর কলমা ছাড়বো না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই হযরতে বেলালকে কত কষ্ট দেওয়া হবে দেখেন, বেলালকে কত কষ্ট দেওয়া হবে শুনেন বাবা। জীবনীটা আগে দিব বাবার, অন্য ঘটনার দিকে একটু নিয়ে যাব। সোনা মানিকেরা বাবাজি বন্ধুগণ আমার, বেলালকে নিয়ে যাওয়া হলো আবার ময়দানে। ময়দানে নিয়ে যে 2টা হাতকে এরকম করে বেঁধে দিল। যুবক একটু দেখো, 2টা হাতকে বেঁধে দিয়ে মুখটাকে বাবা সূর্যের দিকে করে রেখে দিয়েছে। বেলাল তুই নবীর কলমা ছাড়বি না, তো তোকে এরকম করে থাকতে হবে। বেলাল কান্দে যায়, উমাইয়া আমাকে এরকম কষ্ট দিও না, আবার আর জ্বালা সহ্য করি না। আমার শরীরে তুমি লঙ্কা দিয়েছো, তুমি লবণ দিয়েছো, আমার শরীরটা জ্বালা করে, রোদের ধূপে আমার শরীর জ্বালা করে, কষ্ট দিও না, আমি আঘাত সহ্য করতে পারি। হযরতে বেলাল শুধু বাবা ময়দানে শুধু নবী 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 বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, আলামিন আলামিন বলে বেলাল কান্দে। কখন আমি দয়ার নবীর সঙ্গে দেখা পাবো? বেলাল কান্দে। নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর, সেই আবু বকর চলে আসে বাবা রাস্তা দিয়ে, দেখে বাবা কার এত কান্নার সুরের মধুর সুরের আজান, কে যেন নবী নবী বলে রে, কে যেন আলামিন আলামিন বলতেছে বাবারে আমার। সেই হযরতে আবু বকর এলো গো, আসার পরে দেখো বাবা এত কালো রয়েছে, সেই কালো লোকটার পিছন থেকে বাবা এত বড় বড় ফোঁসা, সেই ফোঁসাগুলো থেকে বাবা রস পানি চুইতেছে বাবা। যেমনই সামনের দিকে গিয়েছে রে, এটা অন্য কেহ নয়, অন্য কেহ নয়, এটা হলো সেই আশিক নবীর প্রেমিক বেলাল। আবু বকর সেই সবাই বলেছিল ও গো বেলাল বলো গো, এই অবস্থা তোমার কে করে দিয়েছে, এ তোমার অবস্থা কে করলো? সেই সময় বলেছিল আমার মালিক উমাইয়া বলেছে, আমার মালিক উমাইয়া করে দিয়েছিল। আবু বকর বলল বেলাল তুমি কি কলমার প্রচার করে দিয়েছো? সেই সময় বলল হ্যাঁ হ্যাঁ আমি নবীর কলমা প্রচার করে দিয়েছি। বলল আবু বকর বেলাল গো, আমার নবী তো বলেছিল বেলাল গো তুমি এখন কলমা পড়তেছো, এই কলমার প্রচার করে দিও না, এই কলমার প্রচার করে দিলে তোমার মালিক তোমাকে মারবে, তোমার উপরে টর্চার করবে, তোমার উপরে আঘাত করবে। সেই সময় বেলাল কেঁদে কেঁদে বলেছিল আবু বকর শুনো, আমি চেয়েছিলাম আবু বকর কিন্তু আমার দ্বারাই হয় না, আমি নবীর কলমা পড়েছি, আমার শরীর শুধু নবী নবী বলে, আমার মন শুধু নবী নবী বলে, আমার দিল শুধু নবী নবী বলে। ও গুবে আবু বকর আমি পারলাম না, তাই জন্য আমার মালিককে বলে দিয়েছি। বেলাল কেঁদে কেঁদে বলে এ বাবা আমার সোনা মানিকেরা রে। হযরতে আবু বকর সিদ্দিক গেলেন দয়ান নবীর কাছে, দয়ান নবীর কাছে যে
বলে রাসূলুল্লাহ আপনি যেই কোন বেলালকে কলমা পড়িয়েছিলেন সেই বেলালকে এত কষ্ট দিয়েছে শুধু আপনার কলমা পড়েছে বলে মুসলমান হয়েছে বলে বাবা লম্বা ঘটনা ছিল সংক্ষিপ্ত নিয়ে যায় আমার নবী বলল যাও 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 তাকে সওদা করে খরিদ করে নিয়ে এসো হযরতে আবু বকর গো সঙ্গে সঙ্গে চলে গেল উমাইয়ার কাছে গেল বাবা লম্বা ঘটনা উমাইয়ার কাছে যে বাবা বেরাদার মুসলমান বেলালকে খরিদ করে নিল বেলালকে কিনে বাবা নতুন জামা কাপড় পরিয়ে নিল রাসূলুল্লাহর কাছে বেলাল গেল রাসূলুল্লাহ আমার নিজের বাড়ি নিয়ে গেল এই করতে করতে বাবা একদিন দুই দিন তিন দিন চার দিন বাবা 5 দিন 10 দিন থেকে যায় কিছুদিন পরে আমার আপনার দয়া নবী বলে বেলাল আর তোমাকে এদিক করতে হবে না আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও লম্বা ঘটনা ছিল বাবা সংক্ষিপ্ত হ্যাঁ এবার দেখো কান্নার ঘটনা আসছে বেলাল নবী মুস্তাফার সঙ্গে থাকে 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 জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো জিবরিল আমিন এলো আসার পরে আমার দয়ার নবীর ওয়াফাত হবে পর্দা হবে ইন্তিকাল হবে শুনুন বেলাল সব সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে থাকে 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 হযরতে বেলাল একদিন বাবা মদিনাতে রয়েছে কে যেন মদিনার গলি গলি বলে বেলায় আমার নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আমার নবী নাকি পর্দা হয়ে গেছে এই কথা যেমনই বলেছে নবীর আশিক বেলাল নিজের ঘর থেকে বার হয়ে গেল বাবারে আগা মদিনার গলি গলি বড়ে বাড়ালো মদিনার গলি গলি দৌড়ে বাড়াই কে বললো আমার নবী নাই নবী নাই হযরতে বেলাল কান্দিয়া যায় রে কে যেন বললো নবী গে নাই গ্রামের লোকেরা বলে বেলাল গো কিসের জন্য তুমি এরকম পাগলামি করতেছো কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছো বেলাল কিসের জন্য এরকম পাগলামো করো সেই সময় বেলাল কেন্দে কেন্দে বলেছিল মদিনাবাসী রে কে যেন বললো আমার নবী নাই কে যেন বললো আমার নবী নাই নবী নাই তাই জন্য আমি আর থাকতে পারলাম না আমার সোনা মানিকেরা বাবারা কলিজার টুকরারা রে আমার বেলাল কান্দিয়া যায় রে সেই সময় নবীর একজন সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক সেই আবু বকর সিদ্দিক এলো বেলাল কিসের জন্য পাগলামি করো রে কিসের জন্য এরকম করো সেই সময় বেলাল কেন্দে কেন্দে বলেছিল ও আবু বকর কে যেন বললো আমার নবী নাই আমার নবী পর্দা হয়ে গেছে বিলালের চোখের পানি আর থামে না বাবা ঝরঝর ঝরঝর করে পড়ে যায় কেন কিছু বুঝতে পারি না বাবা এই বেলালের জীবনী করি বাবা তো ইউটিউবে আমার দেখবেন বেলালের জীবনী করে চোখ থেকে ঝরঝর 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 করে আমার পানি পড়বে বাবা বেলালের জীবনী করলে আমি ভালো করে থাকতে পারি না কিন্তু এখানে কি যে ব্যাপার বেরাদার মুসলমান আপনাদের এখানে এত কষ্ট বলতেছে চোখে পানি আসতেছে না কি যে ব্যাপার ইউটিউবে দেখবেন বেরাদার মুসলমান ইগিলো ও লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হলো ভাবিরা আমার দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হলো নানিরা আমার দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হলো দাদিরা আমার আরে প্রথম মাসের শুরু দিকে লক্ষ্মী ভান্ডারে রে মেসেজ ঢুকে সেগে মেসেজটা পাড়াতে দেখায় হ্যাঁ গিঠা প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারে রে মেসেজ ঢুকে সেগে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিগিলে বুবু দিগিলে ও লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হলো ভাবিরা আমার দিদি দিলে ও লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হলো কাকিরা আমার আল্লাহর বান্দা কেউ নাই মা কবরে চলে গেছে বাবা চলে গেছে যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন কত কষ্ট করে মানুষ করেছে আব্বা যেই মায়ের তুমি আমি দুধ পান করেছি মায়ের দুধ পান করে বড় হয়েছি মা জনম দুঃখী ডিগি তুমি যখন পেশাব করে দিয়েছো যুব করে মা তোমাকে শুকনোই রাখলো মা ভিজা জায়গায় থেকে গেল তোমার যখন মায়ের পেটে 9 মাসের ছিলা 8 মাসের ছিলা যুবক তুমি মায়ের পেটে নড়াচড়া করেছো মায়ের পেটে লাথি মেরেছো রে যুবক সেই সময় মা
রে ভাত যদি গালে তুলতে যেত তুমি লাথি মেরেছো মা বাবা ভাত ছেড়ে দিয়ে বিছানায় চলে গেছে মা বিছানায় যে বাবা কান্না করতেছে দাদি জিজ্ঞেস করেছে বুবু জিজ্ঞেস করেছে বলো গো কিসের জন্য তুমি কান্না করতেছো মা সরতা বানাইয়া দিলে কহবসত হবে না দয়াবতী দর দিনে মা মায়া মার দয়াবতী দর দিনে মা ও মায়ের ইয়াকে ফোটা তোদের রে সদা হবে না কোনো দিন ও মায়ের ইয়াকে ফোটা তোদের রে সদা হবে না কোনো দিন জনম জনম করে করিলে সাধনা দয়াপতি দর দিনে মা মায়া মার দয়াপতি দর দিনে মা জোরে বলুন হা ছেলে যখন বিদেশে যায় মায়ের দিলে শান্তি নয় কখন আসিবে বেটা ফিরিয়া অগ ছেলে যখন বর্ধমান যায় মায়ের খলি জায়গা কাঁদিতে রয় কখন আসিবে লাল ফিরিয়া ওরে একটি ছেলের তাই কত মাঝে জানা হারাই ওরে একটি ছেলের দাই কত মাঝে মারা যায় ওগো একটি ছেলের দাই কত মা হসপিটালে জীবন দেয় সেই মাকে তো ভুল করে নাজিমুদ্দিন মারহুম নাজিমুদ্দিনের জন্য 1000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে সালাত 1000 টাকা দিয়েছেন ভাইজান আমার দান যেই মনে উদ্দেশ্য দিয়েছেন দান পূর্ণ করে পাক সমান ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাব কাটিলে রিগিলের চাল ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাব কাটিলে গা এর চাম জুতা বা নাইয়া দিগলে কোভূষণ হবে না মন্দর দিভাবে কেউ তো হবে না দয়াবতী দরদিনী মা জোরে বলো কেউ টাকা পয়সা দেবে না এই আমাদের বাদশা কেউ টাকা পয়সা দেবে না কেউ ফকিরকে দান করবে না কেউ যদি দান করে দেখ তার হাত কেটে নেওয়া হবে ও কালিকাপুরের মহিলারা কেউ দান করলে হাত কেটে নেওয়া হবে মা আমি উদাহরণ মারতেছি বাবা সেই গ্রামের বাদশা অ্যানাউন্স করে দিয়েছিল শুনো ও আমার গ্রামবাসীরা রে কেউ দান করলে হাত কেটে নেব কেউ রুটি দিলে হাত কেটে নেব একজন আল্লাহর বান্দে 5 ওয়াক্ত নামাজ পড়ে দানের ফজিলত শুনে নাও 5 ওয়াক্ত নামাজ পড়ে রে সে আল্লাহর বান্দি বাবা যখন নামাজ আদায় করতেছেন একটা বয়স্ক ফকির বাবা ভালো করে লড়াচড়া করতে পারে না সেই ফকির বাবার বয়স হয়ে গেছে সেই বাবা 7 দিন থেকে কিছু খাই নাই দাদু একটু মন দিয়া শুনে নাও রে সেই ফকির বাবা কিছু খেতে পাই নাই সেই ফকির বাবা চলে এলো সেই মহিলার বাড়িতে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন নামাজ পড়েছে ফকির বাবা টক 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 করে আওয়াজ দেয় কে আছো গো আমার গেটে কে রয়েছো কে আমার গেটে তুমি ঠক ঠক করতেছো সেই সময় ফকির আমার ডাক দিয়া বলে মারে আমি তোমার দরবারে এসেছি মা আমি তোমার বাড়িতে এসেছি মারে আমি কয়দিন থেকে খাই নাই ও আমার বাবারা রে আজকাল আমাদের বাড়িতে ফকির আসলে ঘুরিয়া দি আজকাল আমাদের বাড়িতে ভিক্ষুক আসলে ঘুরিয়া দি না না আল্লাহর বান্দারে ভিক্ষুককে কোনোদিন ঘুরাবে না ফকিরকে কোনোদিন ঘুরাবেন না বাবারে এই আমার ব্রাদার মুসলমান ফকিরকে ঘুরায় ঘুরায় এবং 2টা বড় 3টা বড় কথা বলে ফকিরকে তাড়াই কি তাড়াই না হ্যাঁ কি না ফকিরকে বাবা চাল দিলাম না টাকা দিলাম না তারপরে বলি 10 কেজি রাই আর 10 কেজি গম রাই মানে কি সরষা ও 10 কেজি রাই 10 কেজি গম কি নাম নারে তাকবীর নারে রিসালাত 10 কেজি রাই 10 কেজি গম সাইদুর ভাই দিয়েছে দান উনি আমার আল্লাহ নবীর উম্মতের দল রে
এই আমার বাবা তোমাদের কাছে শুধু অল্পটুকু জীবনের দিকে নিয়ে যায় বাবারে আমার সেই আল্লাহর বান্দি বাবা যেমনই দরজা খুলেছে রে যুবক, যেমনই গেটটা খুলেছে বাবারে আমার, দেখে একটা বয়স্ক ফকির বাবা রয়েছে, একটা বয়স্ক লোক রয়েছে। বলে কি হয়েছে বাবা বলো গো? সেই সময় বলতে লাগলো, বিটি রে আজকে আমি 7 দিন থেকে খাই নাই বিটি, আজকে আমি অধানে রয়েছি বেটি রে, আমাকে তুমি কিছু থাকলে দাও 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 বেটি রে, আমি কে আমার নিজের জীবনটা বাঁচাই, নিজের প্রাণটা বাঁচাই। সেই সময় আল্লাহর বান্দি বলেছিল, বাবা ও আব্বা শুনে নাও ফকির বাবা গো, আমি যদি আজকে তোমাকে কিছু দিই তাহলে আমার 2টা হাত কেটে নেওয়া হবে। বাবা তুমি চলে যাও, আমি দিতে পারবো না। দানের ফজিলতটা শুনে নাও বাবারে আমার, সামনে মাহে রমজানুল মাস আসতেছে। সেই ফকির নিকরারে আমি শুধু অল্পটুকু ঘটনার দিকে নিয়ে যাই। সে আল্লাহর বান্দে সেই বয়স্ক ফকির বাবাকে তাড়িয়ে দিলেন। বাবা বলে যাও 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 যাও, দোয়া যাবে না বাবারে, আজকে যদি আমি তোমাকে দান করে দিই তাহলে আমার হাত কেটে নেওয়া হবে। আল্লাহর বান্দি যেমনই ঘরে ঢুকেছে বাবারে, তার মনটা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ আজকে আমি বয়স্ক ফকিরকে ঘুরিয়ে দিলাম, রোজ হাসুরের ময়দানে কি জবাব দেব? আল্লাহ আমার দ্বারাই হবে না। সেই মহিলা আবার দরজা খুলে বাবা ফকিরকে ডাক দিলেন, ও ফকির বাবা শোনো গো, এসো এসো একটু এসো, চলে এসো। ফকির বাবা চলে এলো, বলে মা কি হয়েছে বলো বলো রে বেটি। আব্বা আমার দ্বারাই ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন বাবা গো, আমাদের বাদ সাইলেন্স করেছে, কেউ দান করলে হাত কেটে নেওয়া হবে বাবা, কিন্তু আমার কাছে 2টা রুটি আছে বাবা গো, আপনাকে আমি 2টা রুটি দিচ্ছি, আপনি কাউকে বলবেন না, আমাদের গ্রামে বলবেন না বাবা, আপনি যদি বলে দেন আমার 2টা হাত কেটে নেওয়া হবে। যেখানে বাঘের ভয় থাকে সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, হ্যাঁ কি না বাবা? ভাববেন যে জঙ্গলে সাপ নাই, সেই জঙ্গলে দেখবেন ডাঁশওয়ালা সাপ মারবে ছো, হ্যাঁ কি না? যেই জঙ্গলে সাপ নাই ভাববেন সব জঙ্গলকে খালি মনে করতে হয় না, খালি মনে করবেন তো মারবে ছবল, চলে যাবেন একবারে 3 হাত মাটির তলে, বিবি বেটা সবাই কানবে, হ্যাঁ কিনা দাদা? মহিলা বলল কাউকে জানাবা না বাবা, সেই বাদশার সিপাহী ছাড়া ছিল, সেই বাদশার পুলিশ প্রশাসন ছাড়া ছিল বাবা গো। যেমনই রুটি দিয়েছে কেমন করে বাদশার পুলিশ দেখে নিল যে রুটি দান করলো ফকিরকে, সেই লালা পুলিশটার থাকলো না, দৌড়াতে দৌড়াতে বাদশা নামদারের কাছে গেল। বাদশা কি হয়েছে বলো? আপনাকে মানে না মানে না মানে না। বলে কেন রে? বলে আপনি যে মানা করেছেন কেউ কাউকে দান করবেন না, কিন্তু মহিলা দান করে দিয়েছে। আব্বার আরে আমার বাদশা বলল কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা 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 যা, ওই মহিলাটাকে ধরে আন, তার হাত কেটে নেওয়া হবে। দেখো দেখো বাবারে, মহিলাটাকে হাত কেটে নেওয়া হবে। 2-3 জন চলে গেল বাবারে, সেই মহিলাটাকে ধরে আনতে যাবে। মহিলাটার কোলে বাবা 3-4 মাসের একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে মহিলাটা কান্না করতে করতে আসতেছে। ও বাদশা নামদার, আপনি আমাকে ডেকেছেন বাদশা গো, কিসের জন্য ডেকেছেন বলুন বলুন, কি এমন কথা বলবেন বলুন। বলে ও মহিলা বলো রে, তুমি কি দান করেছো, তুমি কি টাকা পয়সা দিয়েছো, তুমি কি দান করেছো বলো। সেই মহিলা কেন্দে কেন্দে বলল বাদশা আমার কাছে পুরো বৈশিষ্ট্য বাবাটা কত কাগজ মিনতি করে খাওয়ার চাইছিল বাবা, আমি মানা করলাম দেব না, কিন্তু আমি পারলাম না, বয়স্ক লোককে আমি ঘোরাতে পারলাম না, তাই জন্য আমি 2টা রুটি দিয়ে দিলাম। বলে কেন দান করলাম? তোমার হাত কেটে নেওয়া হবে। আসতেছে ঘটনা, জাল্লাদ তাড়াতাড়ি করে এসো, মহিলাটাকে গাছের সঙ্গে বেঁধে 2টা হাতকে তোমরা কেটে নাও। সেই মহিলার কোলে 3 মাসের একটা বাচ্চা রয়েছিল রে বাবা, 3-4 মাসের বাচ্চা। সেই বাচ্চাটাকে বাবা জমিনে নামিয়ে দিল রে, জমিনে নামিয়ে দিয়ে মহিলাটা হাত এরকম করলো, জাল্লাদকে আদেশ দিল, জাল্লাদ বাবা ডান হাত কেটে নিল। ডান হাত থেকে বাবা ঝরঝর 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 করে রক্ত পড়ে যায়। আবার বাম হাতে তলোয়ারি মারলো, বাম হাত ছুটে গেল, রক্ত পড়ে যায়। মহিলাটা কান্দে, বাদশার নামদার আপনি আবার হাত কাটলেন, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকে মারলেন, কোনো দুঃখ নাই বাদশা, কিন্তু আমার কোলে যে ওই বাচ্চাটা আছে গো, আমার কোলে যে ওই 3 মাসের বাচ্চাটা আছে, বাচ্চাটা যে মা 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 বলে ডাকবে, আমি মা সইতে পারবো না, আমি মা কোনো বতরই সইতে পারবো না। ছেলে যখন কান্না করে মায়েরা বুঝে নাই কিসের জন্য কান্দে,
ওগো বাচ্চা নামদার গো, ওই বাচ্চাটা যদি এখন দুধ খাওয়ার জন্য কান্না করে, আমি কেমন করে মা দুধ পান করাবো? আমার দ্বারাই হবে না। বাবা সেই বাচ্চাটাকে বাবা একটা গামছাতে এরকম করে পুড়ে দিল, আর গামছাতে পুড়ে দিয়ে মহিলার গলায় বাবা ঝুলিয়ে দিল। যা যা মহিলা চলে যা। সেই মহিলা কেন্দে কেন্দে বলেছিল, বাদশাহ আমার হাত কাটলেন ঠিক আছে, আমি মেনে গেলাম, কিন্তু আমাকে এই দেশ থেকে তুমি ছাড়াইও না, আমাকে এই গ্রাম থেকে তুমি পাঠিয়ে দিও না, এই জন্য পাঠিয়ে দিও না। এই আমার 3 মাসের বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে? আমার বাড়িতে শ্বশুর বাড়ি রয়েছে, আমার বাবা মার বাড়ি পাশে রয়েছে, হয়তো আমার আত্মীয় শুনে এসে বাচ্চাটাকে দুধ পান করাবে, আমার দুধ ধুতে লাগাবে। বলে শোনা যাবে না, চলে যাও, চলে গে যাও। সেই বাবা হাত কাটা মহিলাটাকে বাবারে যেন তাড়িয়ে দিলেন। তার কোলে একটা ছেলে রয়েছে, ছেলেটাকে নিয়ে তাড়িয়ে দিলেন। মা কান্না করতে করতে চলে যায়। যতই হোক না কেন জনম দুঃখিনী মা, কোনো মা এরকম না ছেলে কান্না করবে মা সহ্য করবে, কোনো মা এরকম নাই রে যুবক যে ছেলে কাঁদবে মা সইবে। কত যুবকের এখানে মা বাবা নাই বেঁচে, কত যুবকের মা বাবা চলে গেছে। যুবক রে, তুমি যখন 6 মাসের ছিলা, 7 মাসের ছিলা, তুমি কান্না করতেছিলা যুবক, মা তোমাকে নিজের সিনাতে লাগিয়ে দুধ পান করালো, বাবা কত কষ্ট করলো। সেই মায়ের যেন চোখের পানি থামে না, সে চলে যায় বাবা জঙ্গল 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 চলে যায়। যেমনই সন্ধ্যা হয়েছে সেই জঙ্গলে বাবা শুধু বাঘ ভাল্লুক বার হয় রে, সেই জঙ্গলে শুধু বাঘ বার হয় রে বাবা। সেই মা, হ্যাঁ গর্ভবতী মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমি আজকে হাত কাটা মহিলা জঙ্গলে চলে এসেছি আল্লাহ গো, কিন্তু তুমি ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো। আল্লাহ এই জঙ্গল থেকে কত রকমের বাঘ বার হয়, এই জঙ্গল থেকে কত রকমের পশু বার হয় আল্লাহ গো, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমাকে খেয়ে নিবে খেয়ে নু, কিন্তু আমার ছেলেকে যেন না খায়। আল্লাহ আমার ছেলেকে যেন খানা খায়। দেখছেন মা কত জনম দুঃখিনী মা, এর নাম হলো মা, কত কষ্ট করেছে মা। আরে হাতে পায়ে তেল মাখা মাই, আরে দিছে শক্ত করি, আরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবারে, ঠিক না? হাতে পায়ে তেল মাখা মাই, দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল, ভিজিল গুহে মুতে, আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখেছি চাইয়া, ওরে মা রয়েছে মোর, ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, সন্তানের লইও না। মায়ের নামে দোয়া করে দেবো, 400 টাকা দিয়েছে, দেন সুবহানাল্লাহ। হা হা গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন, একটু মায়ের মহব্বতে বলুন। হা হা গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, আর ধুলা ঝেড়ে টান দিয়ে নেই সে নিজের কোলে, হ্যাঁ কিনা বাবা? আমি যদি আমার মায়ের ন্যাংরা খোঁড়া লেলা খ্যাপা ছেলে হয়, আমার এই মুখ থেকে যদি লাল পড়ে, আমার বাবা এই লালা জায়গাটাই চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানিক, আমার মা সেই লাল পড়া জায়গাটাই চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানিক। যুবকের এখানকার মধ্যে কত যুবকের মা নাই, এই জালসা শেষে বাড়ি যেতেন মা বেটা বলে ডাকতো, কই বেটাদের মা বলার আর সুযোগ নাই। ন্যাংরা অধম কানা কোড়া তবু মায়ের ছেলে, দুলা ছেড়ে ঠান দিয়া নাই নেই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায়ে নেই সে নিজে কোলে। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে বুখারি হাদিস খুলে, দেখে বুখারি
হাদিস গুলো করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। যুবক রে, কতজন এখানে আল্লাহর বান্দা বয়স্ক লোক রয়েছে, নিজের মা কবরে চলে গেছে, মা কত কষ্ট করে মানুষ করেছে, সেই মা আজকে কবরে শুয়ে আছে। মায়ের জন্য কি মায়া লাগে না রে বাবা? মায়ের জন্য যুবক কত ভাই আমার 8 বছর 10 বছরে আছে, মা ছোট্ট থেকে মারা গেছে রে যুবক। আজকে জালসা শেষে যেহেতু মা বলে ডাক দিতা, মা দরজা খুলে বলে বেটা আব্দুর রহমান এসেছে রে, আব্দুল খালেক বেটা এসেছে রে, আজমির বেটা এসেছে রে। মা না যার দুনিয়াতে মা না গায় তার দুনিয়াতে কিছু নাই রে যুবক। যতই যা রাখ না কেন, যার মা নাই তার কিছু নাই, যার বাবা নাই রে তার মাথা থেকে ছাতা দূর হয়ে গেছে। বাবা হলো ছাতা রে বাবা। বাবা যদি থাকতো, আপনি কালিকাপুর যে গোয়াসে যে বাবার পরিচয় দিতে পারতা। আজকে বাবা চলে গেছে, বাবার কথা বলতে পারো না। ও আমার আল্লাহ নবীর উম্মতের দল, মা খালারা রে, কত মার বিয়ে হয়ে গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে। শ্বশুর বাড়ি থেকে যখন মায়ের বাড়ি যেতাম, মা কত আদর করতো, ভালোবাসতো। না মানিকেরা রে, সে আল্লাহর বান্দি সেই সময় বলেছিল, আল্লাহ গো আমার এই ছেলেকে কেমন করে আমি দুধ পান করাবো। আমার ছেলে তো কান্না করে 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 করে। মায়ের মনে একটা টেনশন এলো, আমি তো কল টিপতে পারবো না, আমি তো পানি খাওয়াতে পারবো না, আমি তো দুধ খাওয়াতে পারবো না, তো কি করা যায়? সে আল্লাহর বান্দি নদী খুঁজে, কোথায় নদী আছে, কোথায় নদী আছে, কোথায় সমুদ্র আছে। যে আল্লাহর বান্দি হাঁটতে হাঁটতে বাবা একটা নদী পেয়ে গেল রে, সেই নদীর কাছে নেমে গেল। মনে মনে চিন্তা হলো, আহারে আল্লাহ আমার এখনো 2টা পা রয়েছে, আমি যদি পা দিয়া নদীতে নেমে যাই তাহলে মুখটা নিচু করে পানিটা তুলে নেব মুখে, হ্যাঁ কি না? মুখটা নিচু করে পানিটা তুলে নেবার, সেই পানিটা আমার ছেলের মুখে আমি ছাড়বো, আমার ছেলেটা খেয়ে বেঁচে যাবে। আল্লাহর বান্দি বাবা নদীতে নেমে গেল রে পানি খাওয়ার জন্য, ছেলেকে পানি পান করাবার জন্য। ছেলেকে কত ভালোবাসে, তোমরা ওটা ভাবিও না মা। কালো ছিলেন হযরতে বেলাল, কিন্তু নবীর আশিক ছিলেন বেলাল নাকি? আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, জোরে বলুন। আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার। হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে, আবু বকর গো, কে যেন বললা মদিনায় নবী নাই, নবী নাই গো। যেই নবীর সঙ্গে আমি বেলাল সব সময় থাকি, যেই নবীর সঙ্গে আমি বেলাল সব সময় উঠাউঠি করি, যেই নবী আমার সামনে থাকে আমি বেলাল আজান দিই, সেই নবী আমার দুনিয়াতে না, আমি বেলাল আর থাকবো না মদিনাতে। সেই সময় বলেছিল, ও বেলাল তুমি মদিনাতে থাকবে না তো যাবা কোথায়? বলে আমি চলে যাব অন্য রাজ্যই। তখন বলেছিল, বেলাল গো তুমি যে চলে যাবে তো আজান কে দেবে, কে দেবে, কে দেবে? এত মধুর সুরে আজান কে দেবে বেলাল? তোমার আজান শোনার জন্য ছোট ছোট বাচ্চারা জেগে যায় বেলাল গো, তোমার আজান শোনার জন্য লোকেরা মদিনাতে ঘুমায় না, তোমার আজান শোনার জন্য সবাই পাগল রে বেলাল, তুমি মধুর সুরে আজান দেবে না, চলে যাওয়ার রে বেলাল। না না না, যেও না। হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে লাগে, আবু বকর বলে, শুনো শুনো, যেও না, যেও না। তুমি কি একাই কি ভালোবাসো বেলাল? আমরা কি আমার নবীকে ভালোবাসি না? সেই সময় হযরতে বেলাল বলেছিল, ওগো আবু বকর শোনো গো, তোমরা আমার নবীকে না দেখে থাকতে পারো, কিন্তু আমি বেলাল নবীকে দেখতে থাকতে পারি কি না? বলে কেন গো? বলে দেখলা না, দেখলা না, যেই নবীর জন্য আমি বেতের আঘাত সহ্য করলাম, যেই নবীর জন্য আমি গরম পানি সহ্য করলাম, যেই নবীর জন্য আমি কত সহ্য করলাম গো, সেই নবী আমার না